আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি রিপাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো আপনারা বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করতে পারবেন। এর জন্য এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। দিয়ে দিব 4টা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। গরুর মাংসতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 2 চামচ আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা 2 চামচ, জিরার বাটা 1 চামচ। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসগুলো মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে এবং ভালো করে মাখা হয়ে গেলে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট হয়ে গেলে এরপরে রান্না করার জন্য চুলে তুলে দিব। এভাবেই আপনারা বাসায় গরুর মাংস রান্না করতে পারেন। হাতে মেখে মাংস রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়। একদম কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম প্যাকেজিং মশলা ছাড়াই আপনারা এই মাংসটা বাসায় তৈরি করতে পারেন। যেহেতু এখন সামনে কোরবান আসতেছে, অবশ্যই সবার বাসায় কম বেশি গরুর মাংস রান্না করা হবে। কথা বলতে বলতে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিতে হবে। জাস্ট কয়েকবার উলট পালট করে দিলেই মাংসগুলো দেখবেন অটোমেটিক হয়ে যাবে। দেখতে অনেক ইয়াম্মি এবং জুসি হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।